আমরা না, মুজাহিদিনরা কাশ্মীর আক্রমণ করেছে। এই একটা মিথ্যেই সেদিনকার কার্গিল যুদ্ধের রূপরেখার পরিবর্তন করে দিয়েছিল। পাকিস্তানের লেখিকা নাসিম জায়রার ফ্রম কার্গিল টু কু বইটা থেকে জানা যায় পাকিস্তানের নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রির জওয়ানরা অক্টোবর 1998 সাল থেকে কার্গিল দ্রাস সেক্টরে অবৈধ অনুপ্রবেশ করতে শুরু করে। ভারত ও পাকিস্তানের মধ্যে একটা অলিখিত চুক্তি ছিল। চুক্তিটা কেমন? প্রচন্ড ঠান্ডায় যে যার নিজ নিজ সীমান্ত চৌকি থেকে সেনা সরিয়ে নেয়। কিন্তু সে বছর মানে 1998 সালের ঠান্ডায় পাকিস্তান এক পথ দিয়ে সেনা নামিয়ে আনতে শুরু করলো, আর অন্য পথ দিয়ে অল্প অল্প করে এনএলআই এর জওয়ানদের দ্রাস ও কার্গিল এবং বাটালি সেক্টরে ঢোকাতে শুরু করলো। এনএলআই এর জওয়ানদের বেশিরভাগটাই পাস্তু ভাষায় কথা বলত। তাই সেই সমস্ত জওয়ানরা যখন স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে কথা বলতো, তখন ভারতীয় সৈনিকদের এই সমস্ত রেডিও বার্তা শুনে মনে হতো যে আফগানিস্তান থেকে প্রচুর পরিমাণ মুজাহিদিন কাশ্মীর সীমান্তে জড়ো হয়েছে। ভারতীয় সৈনিকরা রেডিও বার্তায় সেনা হেডকোয়ার্টারে বারবার জানান দিত যে আফগানিস্তান থেকে মুজাহিদিনদের একটা গ্রুপ কাশ্মীর সীমান্তে কিন্তু জড়ো হতে শুরু করেছে। এবার পাকিস্তানের যারা রেডিও অপারেটর ছিল তারা ভারতীয় সেনার আর ভারতীয় সেনার হেডকোয়ার্টারের এই যে কথোপকথন, সেই কথোপকথনের মেসেজগুলো ইন্টারসেপ্ট করতো, এবং সেই সমস্ত ইন্টারসেপ্টেড যে মেসেজ বা আড়িপেতে যে সমস্ত কথোপকথন তারা শুনতো, তারা তাদের যে আর্মি চিফ পারভেজ মুশারফ, সেই পারভেজ মুশারফকে জানালো যে ভারতীয়রা এনএলআই এর জওয়ানদের আফগান মুজাহিদিন ভেবে ভুল করছে। পারভেজ মুশারফ তখন মনে মনে একটা ফোন দিয়ে 1999 সালের 19শে মে পাকিস্তানের ওরজি সেনা ক্যাম্পে উনি তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জানালেন, আমরা না, মুজাহিদিনরা কাশ্মীর আক্রমণ করেছে, তবে আমরা নিচে থেকে তাদের খাবার এবং রেশন সামগ্রীর সাহায্য করছি। পাকিস্তানের যে প্রধানমন্ত্রী উনি পারভেজ মুশারফের জবাব শুনে খুব সন্তুষ্ট হলেন এবং প্রেস কনফারেন্স করে সারা দুনিয়াকে জানিয়ে দিলেন, আমরা না, মুজাহিদিনরা কাশ্মীর আক্রমণ করেছে। সারা বিশ্ব জানলো পাকিস্তানি সেনা না, আসলে কার্গিলে যুদ্ধ হচ্ছে ভারতীয় সেনা এবং আফগান মুজাহিদিনদের মধ্যে। এদিকে ভারত ততদিনে অপারেশন সফেদ সাগরের মাধ্যমে এয়ারফোর্স আক্রমণ শুরু করেছে। বোফোর্সের গোলার আঘাতে তখন তাদের ত্রাহি ত্রাহি অবস্থা। অথচ পাকিস্তান তার সৈন্যদের জন্য কোন রকম ভারী অস্ত্রের সাহায্য করছে, কিংবা পাকিস্তান এয়ারফোর্সের ছোট জগন্নাথ হয়ে বসে থাকা ছাড়া আর কোনো গতি নেই। কারণ পাকিস্তান তো সরকারিভাবে ঘোষণা করেছে, আমরা না, মুজাহিদিনরা কাশ্মীর আক্রমণ করেছে। নাসিম জায়রা তার ইন্টারভিউতে বলেছেন, এই একটা মিথ্যে কার্গিল যুদ্ধের প্রায় 10,000 পাকিস্তানি সৈনিকের মৃত্যুর জন্য দায়ী। সবচেয়ে কষ্টকর হলো পাকিস্তান তার মৃত সৈনিকের দেহ পর্যন্ত ফিরিয়ে নিতে চায় এই একটা মিথ্যেকে পৃথিবীর সামনে সত্যি হিসাবে দেখানোর জন্য। এই একটা মিথ্যেই পাল্টে দিয়েছিল সেদিনের জিওপলিটিক্যাল সিনারি। আমেরিকা প্রথমবারের মতো ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। পাকিস্তানে কয়েক মাসের মধ্যেই চতুর্থবারের জন্য সেনা শাসনের শুরু হয়েছিল। আর কার্গিল যুদ্ধের সাফল্যে ভর করে হাসতে হাসতে ভারতে প্রথমবারের মতো বিজেপি একক ক্ষমতায় তার সরকার গঠন।